হ্যালো বন্ধুরা, আমি বিন্দাসতপা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এটা ছিল শনিবারের সন্ধ্যেবেলার ভিডিও। আমি এখন বানাবো আলুর দম, আর আমি একটু অন্যরকমভাবে আজকে আলুর দম বানাচ্ছি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব প্রেসারের মধ্যে। একটা থেকে দুটো সিটি মারবো। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা আর টমেটো, আর এদিকে নিয়েছি চালমগজ আর কাজু। এইটাকে এখন আমি শিলের মধ্যে পেস্ট করে নেবো। তারপর দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে। আর একদিকে কেটে রেখেছি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে করবো বেরেস্তা। তোমরা যদি নিরামিষ কেউ করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো। এটা কিন্তু পেঁয়াজ বাদেও খুব সুন্দর হবে, আর তোমরা করে খেয়ে দেখতে পারো। আমি আমার মতো রান্না করছি, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তারপরে এখন করে নিচ্ছি পেঁয়াজটাকে বেরেস্তা। ভালো করে একদম কম তেলটা দিয়ে তারপরে পাম্প কমিয়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে এখানে আমি ভেজে নেব আলু। পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি, এবার আলুটাকে আমি এখন ভেজে নেব ভালো করে। যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি এখানে লবণ না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ দিয়েই ভাজা করব লাল লাল করে। আর আলুটা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু তরকারির টেস্ট হবে। আর এই যে বললাম পেঁয়াজ পেস্টটা তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা, টমেটো বাটাটা। এবার ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আবার দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। দেখো যত কষাবো তত আমি যে শুকনো লঙ্কা বেটে দিয়েছি ওর কিন্তু কেটে যাবে, ঝালটা অনেক কমে যাবে। তারপর দেখো এখানে আমি একে একে দিয়ে দেবো লবণ, হলুদের পর আমি এখানে দিয়ে দেবো লবণ। এটাকেও ভালো করে কষিয়ে নেব। লবণ আর হলুদটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দেখো খুব ঘন, মানে বাটি থেকে পড়তে চাইছিল না, তাই জন্য আমি ঝেড়ে দিলাম। তারপর টক দইটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা আর চালমগজ বাটা। এইগুলো দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষাবো যত সময় না আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আমি এখানে বুঝে নেবো যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মশলাটা অলরেডি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুটা কত সুন্দর ভালো করে ভাজা আছে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব। আর যত কষাবো ততই কিন্তু এর টেস্ট ভালো হবে। যে কোনো মশলা কষিয়ে রান্না করলে, মশলা কষানো হলেও তারপরেও যে জিনিসটা রান্না করছি তাকেও যে একটু ভালো করে কষিয়ে নিলে তার তরকারির টেস্টটা হয় খুব সুন্দর। তো আমার এখন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এখানে বেরেস্তা দিয়ে দিলাম যে আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য। তোমরা যদি চাও এটা স্কিপ করতে পারো। তারপরে আমি একে একে এখানে সেই বাটিয়ে যে মশলা ধোয়া